বহুধা বিভক্ত জাতীয় পার্টিকে ঘিরে পর্দার আড়ালে শুরু হয়েছে নতুন খেলা। এই খেলার কেন্দ্রে রয়েছে একটি প্রতীক লাঙল। কার দখলে যাবে জাতীয় পার্টির পরিচয় ও ভবিষ্যৎ, রাজনীতির নিয়ন্ত্রণ। প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টির জন্ম। সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে গিয়েই দলটি গঠন করেছিলেন এরশাদ। কিন্তু এরশাদ জীবিত থাকতেই দলটি ৩ ভাগে বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে মূল জাতীয় পার্টির নেতৃত্বে রয়েছেন এরশাদের ভাই জি.এম. কাদের। তবে সম্প্রতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টির আত্মপ্রকাশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রওশন এরশাদ কোন পক্ষের সঙ্গে তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক দ্বন্দ্বে জি.এম. কাদেরের সঙ্গে তার দূরত্ব বেড়েছে, যদিও রওশনপন্থীদের একটি ক্ষুদ্র অংশ এখনও সক্রিয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, লাঙল তুমি কার? বর্তমানে নির্বাচন কমিশনের স্বীকৃতিতে লাঙল প্রতীকটি রয়েছে জি.এম. কাদেরের নিয়ন্ত্রণে। কিন্তু ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই প্রতীকে ভাগ বসাতে চান। এজন্য বিভিন্ন মহলে চলছে আইনত জি.এম. কাদেরই লাঙলের মালিক। তবে প্রভাবশালী মহলের সহায়তায় এই প্রতীক যাতে কারো হাতে না যায়, সেই চেষ্টাও চলছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, কোনো এক মহলের আশ্বাস পেয়ে ব্যারিস্টার আনিস সমর্থকদের বলছেন, আমাকে লাঙল না দিলে কেউ পাবে না। অনেকের মতে আসন্ন নির্বাচনের সমীকরণ মাথায় রেখেই এই প্রতীক কেন্দ্রিক খেলাটি শুরু হয়েছে।